রিসেন্টলি আবিষ্কার হয়েছে, সেটির নাম হলো মিনি কাশ্মীর। আর এটি লাল পাহাড় নামে পরিচিত, কিন্তু পরিচিতি লাভ করেছে মিনি কাশ্মীর নামে। আর এখানে তারপরে আমরা আপনাদেরকে আরও দু একটি জায়গা দেখাবো, যেমন বাঁশখালী সি বিচ, বাঁশখালী ইকো পার্ক এবং বাঁশখালী টি গার্ডেন। আর আমরা যাচ্ছি টুনা এক্সপ্রেস, সেটি ছাড়বে 11টা 20 মিনিটে, আর ভাড়া পড়েছে 405 টাকা। আর আমাদের সফর সঙ্গী আছেন আমি, জুগলুল হাজার, ডলি হাজার, এবং ক্যামেরাতে আছেন ইফতেখার আলম, অভিষেক, অবি। আমরা সবাই খুব আদর করে ডাকি কন্টি করে। চলুন আমার সাথে বন্দরনগরী চিটাগং। আমরা যাচ্ছি বন্দরনগরী চিটাগং। আমার পিছনে যেই ট্রেনটি দেখতে পাচ্ছেন এটি আন্তনগর টুনা এক্সপ্রেস। এই ট্রেনটি দিয়ে আমরা চিটাং যাব। চিটাং থেকে আমরা যাব বাঁশখালী। বাঁশখালী গিয়ে আমরা নতুন একটি স্পট আবিষ্কার হয়েছে, সেই স্পটটি আমি আপনাদের দেখাবো। সেটি মিনি কাশ্মীর নামে পরিচিত, আর এটি বাঁশখালীতে অবস্থিত। আর জায়গার নাম হলো লাল পাহাড়। যেতে হবে চিটাং থেকে চম্বলপুর, আর সেখানে আপনাদেরকে সেই জায়গাটি দেখাবো। এটি একেবারে নতুন, খুব সুন্দর একটি জায়গা। আপনারা হয়তো দেখলে পুলকিত হবেন, আনন্দিত হবেন এবং আস্ত মন চাই। চলুন আপনাদের আমি নিয়ে যাই চিটাংয়ের চম্বলপুর বাজারের মিনি কক্সবাজার লাল পাহাড়। আমরা এই ট্রেনটিতেই চিটাং যাব বাঁশখালীর উদ্দেশ্যে। আমাদের এবারের ভ্রমণ বাঁশখালী। বাঁশখালীতে আমরা যাব মিনি কাশ্মীর নামে খ্যাত একটি জায়গা, নতুন জায়গা। সেই জায়গাটি আপনাদের এখন দেখাতে নিয়ে যাচ্ছি এই টুনা এক্সপ্রেস। চিটাগং, সেখান থেকে আমরা বাঁশখালী যাব। বাঁশখালী কিছু দর্শনীয় জায়গা আমরা, সেই জায়গাগুলো আপনাদেরকে আমরা দেখাবো এবং আমার ইউটিউবে সেই ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। পানি খাওয়ানো লাগবে নাকি? ধন্যবাদ সবাইকে। অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এমডি জুগলুল হাজার, ছোট হাতের স্ক্রিন। গতকাল রাত 12টায় আমাদের টুনা এক্সপ্রেস কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছাড়ার পর এখন আমরা ঠিক 5টা 45 মিনিটে চিটাগং রেলওয়ে স্টেশনে এসে পৌঁছেছি। এই মাত্র খুব সুন্দর একটি জার্নি হয়েছে। এখন আমরা যাব বাঁশখালীর উদ্দেশ্যে। এখন আমরা প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আমরা চলে যাব স্টেশন রোড। স্টেশন রোড থেকে অটো বা সিএনজি নিয়ে চলে যাব নতুন ব্রিজ। সেখান থেকে বাঁশখালী আমরা যাব। তারপর আমরা ওখান থেকে মিনি কাশ্মীর নামে খ্যাত লাল পাহাড়ে আমরা যাব, সেই জায়গাটি দেখার জন্য। আমরা এখন চিটাগং রেলওয়ে স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি। আমার পিছনে দেখতে পাচ্ছেন ফ্লাইওভার, এই ফ্লাইওভার দিয়ে পার হয়ে ওপার চলে যাবে। আর এই ট্রেন দেখতে পাচ্ছেন, এটি দিয়ে এই মাত্র ঢাকা থেকে আসলাম। এটি টুনা এক্সপ্রেস। এ হলো চিটাগাং রেলওয়ে স্টেশন।
বাঁশখালী চম্বল বাজারে যাচ্ছি। 140 টাকা পার হেড, জনপ্রতি 140 টাকায় আমরা যাচ্ছি এই নতুন ব্রিজ থেকে। এখন আমরা চলে যাব চম্বল বাজার। এটি হলো নতুন ব্রিজ। চিটাগাং নতুন ব্রিজ থেকে আমরা আসলাম চম্বল বাজার। চম্বল বাজার থেকে এখন আমরা যাব মিনি কাশ্মীর লাল পাহাড়ে। আর এখানে চিটাগাং নতুন ব্রিজ থেকে আসতে ভাড়া লেগেছে 140 টাকা সিএনজিতে। চলুন মিনি কাশ্মীর। সুবহানাল্লাহ, মিনি কাশ্মীর লাল পাহাড়ে যেতে আঁকা বাঁকা রাস্তা দিয়ে, পিঠের রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। সুন্দর একটি ভিউ, যা দেখলে মন জুড়িয়ে যাবে। নিচে গিরিপথ এবং একটি নালাও দেখা যাচ্ছে। সেই নালা ধরে আমরা যাচ্ছি আঁকা বাঁকা পথে মিনি কাশ্মীর। আমরা চম্বল বাজার থেকে যাচ্ছি লাল পাহাড় মিনি কাশ্মীর। অটোতে ভাড়া পড়েছে 150 টাকা, জনপ্রতি 50 টাকা করে। আর সিএনজিতে গেলে আর একটু বেশি পড়বে। আমরা অটোতেই নিয়েছি কমের ভিতরে 150 টাকা দিয়ে। আমরা এসেছি ঢাকা থেকে মিনি কাশ্মীর দেখার জন্য। এখন আমরা একেবারে মিনি কাশ্মীরের দোরগোড়ায় দাঁড়িয়ে আছি। এখানে দুটি রাস্তা দেখতে পাচ্ছেন, একটি লাল পাহাড়ের দিকে গিয়েছে, একটা মিনি কাশ্মীর দিয়ে গিয়েছে। আমরা এখন নিচের রাস্তা দিয়ে আমরা এই মিনি কাশ্মীরের দিকে যাব। চলুন আমার সাথে। আমরা যাচ্ছি চম্বলপুর থেকে লাল পাহাড় মিনি কাশ্মীর। এটি একটি নতুন ট্যুর স্পট। এটি এখনও পরিচিতি লাভ করেনি, খুব নতুন এটি আবিষ্কার হয়েছে। অনেকেই আসে, আমরাও আসছি, নতুনভাবে দেখি এটা কেমন। আর আপনাদের এই মিনি কাশ্মীর লাল পাহাড়টি পরিচিতি করাবো। সুন্দর একটি জায়গা, আর আপনারা দেখলে হয়তো এটি বিনোদ হবেন, যতটুকু আমি জেনেছি লোকমার। চলুন মিনি কাশ্মীর লাল পাহাড়। মিনি কাশ্মীর যেতে আমরা এসে অটোতে নামলাম। এখান থেকে পায়ে হেঁটে যেতে হবে, মাটির রাস্তা। এখন যেহেতু বৃষ্টি হয়েছে, একটু কাদা আছে, কষ্ট করেই যেতে হবে। আমরা পাহাড়িয়া পথ ধরে যাচ্ছি মিনি কাশ্মীর। আমাদের সাথে আমাদের অটো যে চালায় ড্রাইভার সাহেব, তিনিও আমাদের সাথে আছেন, তিনিও আমাদের সাথে যাচ্ছেন গাইড হিসাবে। আর রাস্তা খুবই খারাপ, আস্তে আস্তে যেতে হবে, দেখে শুনে যেতে হবে, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। এখানে অভিষেক, ডলি হায়দার সবাই ব্যস্ত এই সিনারি দেখার জন্য। খুব সুন্দর একটি জায়গা নতুন আবিষ্কার হয়েছে, মিনি কাশ্মীর লাল পাহাড়। এটি আমরা ঢাকা থেকে এসেছি এই বাঁশখালী থেকে অটো দিয়ে আমরা চলে আসলাম এই মিনি কাশ্মীর। এখান থেকে শুরু হয়েছে মিনি কাশ্মীরের সেই পাহাড়। এখন আমরা একেবারে পাদদেশে আছি, আর এগুলো দেখা যাচ্ছে। আমরা ওই যে দূরে যেই পাহাড় দেখা যাচ্ছে, সেই পাহাড়েই আমরা যাব। সেই জায়গাটি মিনি কাশ্মীর নামে খ্যাত। এখানে কিছু সবজি চাষ করা হচ্ছে। এখানে আমি যা দেখলাম, সবজির চাষ খুব বেশি, এবং মাইলের পর মাইল জুড়ে এখানে সবজি চাষ করা হয়। আপনারা যেটুকু দেখছেন সব জায়গাতেই সবজির চাষ করা হয়েছে। ওখানে এই যে নিয়ে যাচ্ছে
কাকরোল। এখানে স্থানীয় বাজার দর কেজি প্রতি 50 টাকা করে বিক্রি করছে। তারা পাইকারি বিক্রি করার জন্য সামনের দিকে নিয়ে যাচ্ছে। চলুন আরও সামনে যাই। আপনাদেরকে সবজির বাগান দেখিয়েছিলাম, এখন আমি দেখাচ্ছি আপনাদের কলার বাগান। এখানে প্রচুর কলার বাগানও আমার চোখে পড়লো। আমি এই কলার বাগানটি আপনাদেরকে দেখাচ্ছি। কাশ্মীর, মিনি কাশ্মীর যেতে অনেক কিছুই এখানে চোখে পড়ছে। পাহাড়িয়া গাছ, তারপরে আরও অন্য কিছু। এখানে সবজির বাগান তো আমি দেখালামই। আর এ হলো মেঠো পথ, যেটা বলে মাটির রাস্তা। এই রাস্তা ধরে আমরা যাচ্ছি মিনি কাশ্মীর, বাঁশখালীর মিনি কাশ্মীর লাল পাহাড়। এই সেই মিনি কাশ্মীরের একেবারে নিচের ঢালু পথ, এখান থেকেই উঠতে হবে। এই যে রাস্তা দেখা যাচ্ছে, এই রাস্তা ধরেই উপরের দিকে যেতে হবে। ওই দূরে দেখা যাচ্ছে যে মিনি কাশ্মীরের একেবারে চূড়া। আরও উপরে যেতে হবে, একটু পরেই আমরা সেখানেই উঠব। আমরা এখন এই স্টার্ট করলাম ট্রেকিং। এই একেবারে পাহাড়ে আমরা চূড়ায় চলে যাব। এই যে পাহাড় দেখা যাচ্ছে, পাহাড়ের উপরেই আমাদের উঠতে হবে। এই পথ বেয়ে আমাদের যেতে হবে মিনি কাশ্মীর। মিনি কাশ্মীরে আমরা গিয়ে আপনাদের সেই সৌন্দর্য জায়গাটি দেখাবো, যেটি দেখে আপনারা একেবারে বিমোহিত হয়ে যাবেন। এত সুন্দর একটি জায়গা। আর এটি যেহেতু এখন নতুন, দর্শনার্থীও খুব কম আসে, আস্তে আস্তে বাড়বে যখন এটি পরিচিতি লাভ করবে। আমরা এটি লোক মারফত শুনে আপনাদের জন্য একটি কন্টেন্ট তৈরি করছি, যেটি দেখে আপনারাও উৎসাহিত হয়ে উঠবেন এখানে আসার জন্য। এখানে আগেই বলেছি এটি সবজির বাগান। আর এই যে দেখতে পাচ্ছেন, এটি কাকরোলের বাগান। কাকরোল, আমরা যে কাকরোলগুলো ঢাকাতে খেয়ে থাকি সাধারণত। আর এটি হলো সেই রাস্তা, যে রাস্তা ধরে মিনি কাশ্মীর যেতে হবে। চম্বল থেকে আমরা এসেছি অটো রিজার্ভ করে। সেই রিজার্ভ এসে আমরা পথে নেমেছি, এখন ট্রেকিং করছি। খুব সুন্দর একটি জায়গা। ট্রেকিং করতেও সময় লাগবে। আমরা এই প্রায় 20 মিনিট হেঁটে ফেলেছি, আরও হয়তো 20 মিনিট হাঁটতে হবে। পাহাড়ের নিচ দিয়ে যাচ্ছি, খুব সুন্দর একটি জায়গা। আঁকা বাঁকা রাস্তা ধরে আমরা পাহাড়ের নিচ দিয়ে যাচ্ছি মিনি কাশ্মীর। আমরা যেহেতু বৃষ্টির দিনে এসেছি, তাই রাস্তার অবস্থা খুবই খারাপ। এখানে বৃষ্টি হওয়ার পরে রাস্তা একেবারে কাদা হয়ে গিয়েছে, প্রচুর কাদা। আর খুব সাবধানে যেতে হচ্ছে, যে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার অবস্থা খুবই খারাপ, আর দুপাশে সবজির বাগান। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটি উপরে উঠে গেলেই আমরা পেয়ে যাব কাঙ্ক্ষিত মিনি কাশ্মীর। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সারি সারি পাহাড়, উঁচু নিচু পাহাড়, অনেক উঁচু উঁচু পাহাড় আছে এখানে। আমি পুরোটাই আপনাদেরকে দেখাচ্ছি। আর এখানে অভিষেক খুব কষ্ট করে ট্রেকিং করে আসছে, তার উৎসাহ আছে এই মিনি কাশ্মীরটি দেখার জন্য। বাঁশখালীর মিনি কাশ্মীর, এটি একটি নতুন টুরিস্ট স্পট, যা দেখলে একেবারে বিমোহিত হয়ে যাবেন। এত সুন্দর একটি জায়গা। এই কাশ্মীর যাওয়ার পথে সুন্দর একটি গাছ চোখে পড়লো, সেটিও আমি ভিডিও করে রাখলাম আপনাদের জন্য এই ব্লগে। এখানে আরেকটি লুক দিলাম আপনাদের জন্য। এখানে সুন্দর একটি জায়গা,
এই হলো মিনি কাশ্মীর। এখান থেকে শুরু। সুন্দর একটি জায়গা। পাশে এই দেখতে পাচ্ছেন এই যে ঘাস, এই ঘাসের প্রকৃতি আলাদা। এই জায়গার জন্যই মানুষ পাগল। এটির নাম দিয়েছে মিনি কাশ্মীর। এখানে দেখুন আরও কত সুন্দর, একেবারে গাছগুলো মনে হচ্ছে একেবারে গ্রিন, সবুজের সমারোহ, সবুজ দিয়ে ঢেকে রেখেছে, সবুজ কার্পেট। দূর থেকে মনে হচ্ছে একেবারে সবুজ কার্পেট দিয়ে ঢেকে রেখেছে, সেরকমই লাগছে এই মিনি কাশ্মীরটিকে। এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর প্রকৃতি, নিজের চোখে না দেখলে বিশ্বাসই করা যাবে না কত সুন্দর একটি প্রকৃতি। একদিকে ঘাস, একদিকে পাহাড়, একদিকে বন্য গাছ দিয়ে ভরা এই জায়গাটি। এটির নাম দিয়েছে মিনি কাশ্মীর। আমি চেষ্টা করি আপনাদের সব সময় যে নতুন নতুন জায়গাগুলো আপনাদের দেখানোর, আর নতুন নতুন জায়গার একটি পরিচিতি করানোর জন্য। আপনারা এখানে আসবেন, দেখবেন, আশা করি হ্যাঁ ভালো লাগবে। আর আমার আগেই বলা আছে কিভাবে আপনাদের আসতে হবে। আর আমি ঢাকা থেকে এসেছি ট্রেনে, ট্রেন থেকে চলে এসেছি নতুন ব্রিজ চিটাগং। চিটাগং থেকে সিএনজি দিয়ে এসেছি জনপ্রতি 140 টাকা দিয়ে চম্বলে। চম্বল থেকে আমি অটো দিয়ে চলে এসেছি এই মিনি কাশ্মীর, 150 টাকা রিজার্ভে। এইভাবে আপনারা চলে আসবেন, হয়তো একটু ভাড়া উঠানামা করতে পারে। আর এখানে দেখতে পাচ্ছেন এটি সবজির বাগান, আর দূরে এটি পানের বরজ। আর এখানে চাষিরা কাজ করছে। আর দূর থেকে সেই মিনি কাশ্মীরের একটি ছোট্ট পাহাড়, সেই পাহাড়টিও আপনাদেরকে দেখালাম। এই যে দেখতে পাচ্ছেন সেই গাছগুলো, আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওইটাই হলো মিনি কাশ্মীর। আর এই রাস্তা ধরেই হেঁটে যেতে হবে সেই মিনি কাশ্মীরের একেবারে চূড়ায়। পাহাড়ের কাঁকরোল, পাহাড়িয়া কাঁকরোল, এটি পাহাড়েই হয়, চাষ হয়। আর এই কাঁকরোলগুলো এখন বাজারে নিয়ে পাইকারি হিসাবে বিক্রি করবে। যা জানতে পারলাম যে এখানে 50 টাকা কেজি বিক্রি করা হয়। আর এরাই এই ইগুলো নিয়ে এসেছে পাহাড় থেকে। আর এই যে দেখতে পাচ্ছেন চম্বলের মানে বাঁশখালীর মিনি কাশ্মীর। আর এটি একটি পরিচিতি জায়গা হয়েছে, এরাই এইটার পরিচিতি করেছে। আমি সাজেস্ট করবো যে আপনারা এখানে দোকান দিবেন, বড় বড় দোকান দিবেন, ভালো ব্যবসা হবে, বেশি বেশি লোক এখানে আসবে। আচ্ছা, আরও আমি চাই আরও দোকান হওয়ার জন্য। এটা আমি ইউটিউবে প্রচার করব যে আস্তে আস্তে লোক আরও বাড়বে। এই হলো মিনি কাশ্মীরে যাওয়ার রাস্তা। পাহাড়ের চূড়া থেকে এখন মিনি কাশ্মীর চম্বলের মানে বাঁশখালী চম্বলের মিনি কাশ্মীরটি আমি এখন দেখাচ্ছি। আমরা একেবারে মেন জায়গাতে চলে এসেছি। আমি পাহাড়ের ঢালু বেয়ে উপরে উঠছি, প্রায় 100 মিটার উঁচুতে আমি উঠে গিয়েছি। আর কিছুটা পথ উঠলেই পুরা পাহাড়ের চূড়াতে আমি উঠে যাব। খুব সুন্দর একটি জায়গা, মনোমুগ্ধকর একটি জায়গা। যদি আমি একেবারে চূড়ার উপর উঠে যাই তাহলে আরও সৌন্দর্য অবলোকন করতে পারবো। চলুন পাহাড়ের চূড়াতে মিনি কাশ্মীর চম্বলের
মানে বাঁশখালী চম্বলের মিনি কাশ্মীর জায়গাটি এখন আপনাদের একেবারে সর্বশেষ চূড়াতে নিয়ে যাচ্ছি। পাহাড়ের আমরা উঠতে গিয়ে যেভাবে এসেছি তা এখন আপনাদেরকে এই পাহাড়ে উঁচু থেকেই দেখাচ্ছি। খুব সুন্দর একটি জায়গা, আর কত কষ্ট করে, কত ট্রেকিং করে, প্রায় 1 ঘন্টা কষ্ট করে হেঁটে এই পাহাড়ের চূড়াতে আমরা উঠেছি। আর এই সৌন্দর্য দেখার জন্যই তো এত কষ্ট করে ঢাকা থেকে আসা, আপনাদের জন্য ভিডিও তৈরি করা, ভিডিও বানানো। আর আপনাদের যদি এই ভিডিও ভালো লাগে তাহলে আমার এই ভিডিও করা সার্থক হবে আশা করি। একেবারে পাহাড়ের চূড়ায় উঠে গিয়েছি, সেই মেন পয়েন্টটি যেটি সবাই দেখার জন্য উদ্গ্রীব হয়ে থাকে, আমি সেই জায়গাটিতে চলে এসেছি। আর আমার কথা শুনে বুঝতে পারছেন আমি একেবারে হাঁপিয়ে উঠেছি। আর এখানে অভিষেক এবং ডলি হাজার তারাও উঠে গিয়েছে সেই পাহাড়ের চূড়াতে। চারিদিকের দৃশ্যটা একবার দেখে নিন, কত মনোমুগ্ধকর একটি দৃশ্য। আর দূরে দেখা যাচ্ছে আরও সুন্দর কিছু জায়গা। আমি একেবারে পাহাড়ের চূড়াতে উঠে গিয়েছি। এই পাহাড় থেকে আরও কিছু উঁচু উঁচু পাহাড় ওখানে আছে, আমরা যেতে পারবো না, ইচ্ছা করলে যাব, ওই পাহাড়টিতে যাওয়ার চেষ্টা করব। আর ওই যে হাতি দেখা যাচ্ছে, আর এখানে হাতির বিচরণ। একেবারে মিনি কাশ্মীর বলতে যা বোঝায় এখানে তাই বোঝাচ্ছে। অভিষেক আমি এক ছবি তুলে কেন একটা। এই যে ভিউ দেখতে পাচ্ছেন, কত সুন্দর একটি ভিউ, যা নিজের চোখে না দেখলেই নয়। এটির নাম দিয়েছে মিনি কাশ্মীর। আর এই রাস্তার ধরেই আরও সামনে যেতে হবে, মাত্র শুরু হলো মিনি কাশ্মীরের সেই জায়গাটি। এখান থেকে স্টার্ট হয়েছে। এই যে গাছগুলি দেখতে পাচ্ছেন, এই গাছগুলির জন্যই আজ এই মনোরম একটি জায়গা, সুন্দর একটি জায়গা। এটি দেখে তো আমি একেবারে আবেগে আপ্লুত হয়ে গিয়েছি। এত সুন্দর জায়গা, আরও সামনে আরও সুন্দর সুন্দর জায়গা আছে, সেই জায়গাগুলো আপনাদের দেখাবো, চলুন আমার সাথে। মিনি কাশ্মীর যাওয়ার পথে আমরা মাটির রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম। পথে দেখতে পেলাম একটি ঝিরিপথ। এই ঝিরিপথটি ভাই কোথা থেকে এসেছে? এই পানিগুলো পাহাড় থেকে, এই পাহাড় থেকে এই পানিগুলো এসেছে। এই পানিগুলো এখন যাচ্ছে সমুদ্রের দিকে। আর আপনারা স্থানীয় যারা এখানে আছে তারা সেটাই বলল। আমি চম্বল থেকে অটো রিজার্ভ নিয়ে এই কামাল হোসেন ভাইয়ের হোটেলের সামনে এসেছি। আর এখন বৃষ্টি হচ্ছে, এটা এখানে দুটি রাস্তা দেখা যাচ্ছে, একটি নিচ দিয়ে চলে গিয়েছে আর একটি উপর দিয়ে চলে গিয়েছে। আর যদি আপনারা মিনি কাশ্মীর যেতে চান তাহলে নিচের রাস্তা ধরে যেতে হবে। আর এই যে ভাই কামাল হোসেন ভাই, ওনার হোটেল, এই জায়গাটিতে আসলেই আপনি ওনার হোটেলটি পেয়ে যাবেন। আর উনি আপনাদেরকে সব বলে দিবে যে কীভাবে আপনারা বা আপনি মিনি কাশ্মীর যাবেন। আর এই হোটেলের খাবার খুবই সুস্বাদু, ইচ্ছা করলে আপনারা এসে এখানে এই ঘোরাঘুরির পরে বা ঘোরাঘুরির আগেও আপনারা এখানে খেতে পারবেন, এখানে নাস্তা খেতে পারবেন। এখানে এই সিঙ্গারা পাওয়া যায়,
তারপরে এখানে আলুর পোড়া পাওয়া যায়, চুনার ডাল, বুট এবং মুড়ি, চা সবই পাওয়া যায়। এখানে আপনারা দেখছেন যে এই হোটেলে ভরপুর দর্শক সবসময় লেগে থাকে, আর এখানে টিভিও রাখা আছে মনোরঞ্জনের জন্য। আপনার ইচ্ছা করলে এখানে বসে দুপুরে খাবারটাও খেতে পারবেন। আর আমি এখন মিনি কাশ্মীরে আমি যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য, চলুন আমার সাথে। আমি আপনাদেরকে বাঁশখালীর একটি মনোরম এবং মনোমুগ্ধকর একটি জায়গা চম্বলের মিনি কাশ্মীরে নিয়ে এসেছি। আর এই কাশ্মীর নামে খ্যাত জায়গাটি, এটি মিনি কাশ্মীর নাম দিয়েছে এই এলাকার লোক। এখানে আসতে গেলে কিছুটা ট্রেকিং করতে হয়, কিছুটা কষ্ট করে আসতে হয়, পাহাড়ে উঠতে হয় এবং বৃষ্টির দিনে আসলে কাদা পাড়াতে হয়। এই জায়গাগুলো আমি আপনাদেরকে এখন দেখাবো, আর আপনারা এই জায়গাগুলো দেখবেন এবং আসার আগ্রহ প্রকাশ করবেন এবং আশা করি এই জায়গাটিতে আসবেন। আর আমার ডিসক্রিপশনে বলে দেব আপনারা কীভাবে আসবেন এবং কত টাকা ভাড়া লাগবে এবং কত খরচ হবে। চলুন আমার সাথে বাঁশখালীর চম্বলের মিনি কাশ্মীর। এত সুন্দর একটি ভিউ। আমি এখন মিনি কাশ্মীরের, আগেই বলেছি বাঁশখালীর মিনি কাশ্মীরের জায়গার একেবারে সর্বোচ্চ চূড়াতে আমি উঠেছি। আমি আপনাদেরকে বলেছিলাম যে এত সুন্দর একটি ভিউ। আমি এখন মিনি কাশ্মীরের, আগেই বলেছি বাঁশখালীর মিনি কাশ্মীরের জায়গার একেবারে সর্বোচ্চ চূড়াতে আমি উঠেছি। আমি এবং অভিষেকও মুগ্ধ এই ভিডিও করার জন্য। আর ওখানে দূরে দেখা যাচ্ছে হাতি ঘাস খাচ্ছে। এখানে হাতিদের প্রচুর বিচরণ। আমরা খুব রিস্ক নিয়ে এই জায়গাটিতে এসেছি। আর এখানে গিরিখাতও আছে, একটুখানি এদিক সেদিক হলেই একেবারে গিরিখাতে পড়ে যাব, প্রায় 100 মিটার থেকে 150 মিটারের নিচে। আর ওখানে দূরে দেখতে পাচ্ছেন যে যেই জায়গাগুলো, রাস্তাগুলো, এটি হাতির বিচরণ। এই দিয়েই হাতি চলে আসে। অভিষেক, ডলি হায়দার সবাই ব্যস্ত এই সিনারি দেখার জন্য। খুব সুন্দর একটি জায়গা নতুন আবিষ্কার হয়েছে মিনি কাশ্মীর। আমি আপনাদেরকে 1 ঘন্টা ট্রেকিং করার পরে আমি বাঁশখালীর চম্বলের মিনি কাশ্মীর খ্যাত জায়গাটিতে নিয়ে এসেছি, একেবারে পাহাড়ের চূড়ায়। আপনারা এই দেখুন যে কি সুন্দর একটি জায়গা, মনোমুগ্ধকর জায়গা। এখানে হাতির বিচরণ আছে, দূরে হাতি দেখা যাচ্ছে। আপনাদেরকে আমি সেই হাতিটি দেখাতে পারছি না, কারণ আমার এই ভিডিওটি বা ভিডিও ধারণটি এত দূর যাবে না বিদায় আমি আপনাদেরকে দেখাতে পারছি না। আর ভিউগুলি এত সুন্দর ভিউ, যা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। এবং মিনি কাশ্মীর বলে মিনি কাশ্মীরের মতোই, চারিদিকে পাহাড়, এখানে ছন গাছ, অন্যান্য গাছ, পাহাড়িয়া গাছ সব কিছুই এখানে আছে। এখানে কাকরোলের বাগান আছে, এখানে সবজির বাগান আছে, অন্যান্য বাগানও এখানে আছে। এইগুলো আপনাদেরকে দেখাতে নিয়ে এসেছি এবং
খুব সুন্দর একটি জায়গা, যা দেখলে একেবারে আপনারা অবাক হয়ে যাবেন। আর আমার ভিডিওতে বলেছি কিভাবে আসতে হবে আর কোথায় যেতে হবে এবং কি কত টাকা খরচ হবে, সেটি আমি আমার ভিডিওতে বলেছি। আর আরেকটি কথা, আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য।